হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচির একটা রেসিপি। তো কাঁঠালের বিচিগুলো রান্না করার আগে প্রথমে এটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। তো কাঁঠালের বিচিটা পরিষ্কার করা অনেকের কাছে একটা ঝামেলার বিষয় মনে হয়। এটা পরিষ্কার করা আসলে একটু ঝামেলারই বিষয়। তো এই জন্য শর্টকাট যে পদ্ধতিটা সেটা হলো একটু লবণ আর ভিনেগার দিয়ে, সামান্য একটু ভিনেগার দিয়ে হালকা একটু কুসুম গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে একটু পাটায় বা যে কোনো এরকম শক্ত কিছুতে যদি একটু ঘষেন তাহলে দেখবেন খুব সহজেই কাঁঠালের বীজের খোসাগুলো উঠে আসবে। তো কাঁঠালের বিচি রান্না করব আমি আজকে একদম ফ্রেশ পুকুরের একটা রুই মাছ দিয়ে। তো আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি একটা ছোট রুই মাছ নিয়েছি। এটাকে বেশ কিছুক্ষণ আমি একটু মাখিয়ে রাখবো। কাঁঠালের বিচি সাধারণত আমরা ভর্তা করে খাই, মাংসের সাথে দিয়ে খাই। তো যারা এভাবে খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, নতুন একটা রেসিপি ট্রাই করতে চাচ্ছেন, তারা চাইলে খুব সহজেই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য। তো মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। মাছটাকে মোটামুটি আমি 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করেছি। সবগুলো মাছ আমি প্যানে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। তো এই ফাঁকে আমি পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। 2-3 সিটিতে মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাবে। তো যারা প্রেসার কুকার ইউজ করেন না সাধারণত, তারা চাইলে পাতিলেই বসিয়ে দিতে পারেন। একটু সময় বেশি লাগবে। যেহেতু এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছিল, তাই এটা এমনিতেই একটু নরম হয়ে গেছে। তো কিছুক্ষণ সেদ্ধ করলে এটা নরম হয়ে যাবে বাকিটা। তো আমি প্রেসার কুকারে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই সেদ্ধ করার সময় এখানে পরিষ্কার পানি দেবেন, কারণ এই পানিটাই কিন্তু আমরা পরবর্তীতে ঝোল হিসেবে ইউজ করব। তো আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এক পাশ উল্টে দিচ্ছি। এক পাশ একটু কড়া করে ভেজে নেব এবং আরেক পাশ একটু হালকা করে ভেজে নেব। এখন একটা পাতিলে আমি তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিলেই হবে এখানে। তো এখানে আমরা আর কোনো ধরনের মশলাপাতি ইউজ করব না, কোনো আদা রসুন পেস্ট এখানে দেব না। এবং কাঁঠালের বিচির একটা অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য আপনারা এই রেসিপিটাই ট্রাই করবেন। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে মরিচ এবং আমরা বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি মরিচ দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি হলুদ দিয়ে দিলাম 1.5 চা চামচ এবং মরিচ দিয়ে দিব 1.5 চা চামচ। তো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন এখানে 2 চা চামচের মতো মরিচ দিতে পারেন। এবং দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো এখানে। অনেকেই হয়তো জানেন না যে মাছ দিয়ে কাঁঠালের বিচি রান্না করে খাওয়া যায়। তো এটা খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই মজা লাগে। দেখুন আমার কাঁঠালের বিচিটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আমি চাপ দিয়ে দেখাই। এখন মিডিয়াম আঁচে কাঁঠালের বিচিগুলোকে আমরা কষানো ঝোলটাতে দিয়ে দিব পানি সহ, যে পানিটাতে আমরা কাঁঠালের বিচিটা সেদ্ধ করেছিলাম। যদি এই পানিটা ফেলে দেন তাহলে কিন্তু কাঁঠালের বিচির যে টেস্ট সেটা আর পাওয়া যাবে না। তো এই পানিটা কোনোভাবেই ফেলা যাবে না। তো কাঁঠালের বিচিটাকে আমরা 6 থেকে 7 মিনিট একটু কষিয়ে নেব ঝোলে। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। এরপর আমি মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো দেওয়ার পর আরও 10 থেকে 15 মিনিট আমরা অপেক্ষা করব মাঝারি আঁচে চুলাটা দিয়ে। ঝোল যখন মোটামুটি টেনে যাবে, আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ রেখে চুলাটা অফ করে দেবেন। যারা কখনো মাছ দিয়ে কাঁঠালের বিচি খাননি তারা অবশ্যই এভাবে মাছটা রান্না করে দেখবেন, খুব মজা লাগবে।